যুবক ভাইরা আমার, আপনার স্ত্রীর আমানতগুলো আপনি পরিপূর্ণভাবে হেফাজত করে রাখবেন গো। যদি পরিপূর্ণভাবে হেফাজত করে না রাখেন, হাশরের ময়দানে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে বের করাইছে সব কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছে। এজন্য হিসাব কিতাব করে কথা বলতে হবে। কথা বলার সময় খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। মা বোনেরা যখন কথা বলেন, যখন 2-4 জন মহিলারা একসাথে বসে, কলকাতার হাট বসে যায়, তখন স্বামীর যত বদনাম আছে সব বদনামগুলো এক মহিলা আর এক মহিলার কাছে চুল কি উকুন বাসে আর ফরফর ফরফর করে বলতে থাকে যে আমার স্বামীর এই দোষ, আমার স্বামীর সেই দোষ। এজন্য কথা বলার সময় খুব হিসাব করতে হবে যে আপনি আপনার স্বামীর যে বদনামগুলো গাচ্ছেন, আপনার স্বামীর যে বদনামগুলো বলতেছেন, দিন শেষে সে তো আপনার স্বামী। আর যে স্বামী তার স্ত্রীর বদনামগুলো বলতেছে, দিন শেষে সে কিন্তু আপনার স্ত্রী। আপনি আপনার স্ত্রীর নামে কিভাবে আরেকজন পুরুষের সামনে বলেন? আপনার কি গায়রত নাই? আপনার কি মনের ভিতরে একটু ভয় করে না যে এই স্ত্রীর কাছে তো আমি রাত্রে যাই ঘুমাবো, এই স্ত্রীর রান্না খেয়ে তো আমি চলাফেরা করতেছি, এই স্ত্রীকে নিয়েই আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি? এজন্য কথা বলার সময় খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বুঝতে পারছি বোন, তুমি যে কথাগুলো বলতেছো তোমার কথা সব কোরআনের কথা। এখন তুমি যেহেতু পথ হারায় গেছো, তাহলে তোমার যে কাফেলার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, চলো তোমাকে ওই কাফেলার কাছে পৌঁছাই দিয়ে আসি। এখন কাফেলার কাছে পৌঁছাই দিয়ে আসলে তো আগের এখন তো যেমন ইজি বাইক আছে, মোটরসাইকেল আছে, বাস আছে, আগে তো এরকম ছিল না। আগে ছিল মানুষ গাধা অথবা ঘোড়ার উপর সোয়ারি করে চলাফেরা করতো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গাধা নিয়ে উনি সোয়ার করতেছেন। এখন উনি গাধা উপর উঠতে বলছেন, এখন উনি গাধার উপর উঠবেন কি উঠবেন না একটা কথা তো বলবেন, সেটা তো বলতে হবে। এখন এটা কি কোরআনে আছে যে আমি গাধার উপর উঠবো না? এটা তো আর কোরআনে নাই। কিন্তু আল্লাহর বান্দি দেখেন কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিচ্ছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াজিনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বাহন সৃষ্টি করেছেন এগুলো মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে উনি বুঝাইতে চাচ্ছেন যে আপনি যে গাধা নিয়ে আসছেন, এই গাধার উপর আমি সোয়ার হইতে প্রস্তুত আছি। সোয়ার হইতে কি করছি? প্রস্তুত আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভালো করে শুনে রাখো, ভালো করে মনে রাখো, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানের কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিম বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনে, কিতাবসমূহের উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনে গো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। পূর্বের যে কথাগুলো ছিল এই কথাগুলো আমাদের জন্য মানা এবং ঈমান আনা আমাদের জন্য সহজ ছিল, কিন্তু ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় গো এইগুলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথাগুলো আমাদের মানতে অনেক কষ্ট হয়। বলবেন কিভাবে? আমার আপনার যদি কখনো আমরা অসুস্থতা হয়ে যাই, তখন দেখবেন আমরা আল্লাহ তাআলাকে গালি দেই, আমরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি, আরে মালিক, দুনিয়াতে আপনি এত মানুষ রাখছেন, এত মানুষ সৃষ্টি করছেন গো, আপনি এই মানুষগুলো রেখে কেন আপনি আমাকে অসুস্থ বানাইছেন? আপনি কি তাদেরকে অসুস্থ বানাইতে পারলেন না? তার মানে আপনি যখন অসুস্থ হয়ে গেলেন, আপনার পজিশন একটু খারাপ হয়ে গেল, এটা যে আপনার তাকদিরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, এইটা আপনি মানতে আপনার কষ্ট হয়ে যায়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদিরের ভালো মন্দ যা কিছু হয় গো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আপনার সন্তান আপনার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, তখন আপনি এই জিনিসটা আপনার মানতে কষ্ট হয়, আপনার মানতে কষ্ট হয়। যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম গো, 10 মাস 10 দিন পেটে ধারণ করে তাকে দুনিয়াতে আনলাম কত কষ্ট করে গো, এত কষ্ট করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে দুনিয়ার থেকে আমার কাছ থেকে নিয়ে গেল। সন্তান নিয়ে কত আশা ছিল গো, এই সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো গো, এই সন্তানকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই সন্তানকে আমি বড় ব্যারিস্টার বানাবো, বড় উকিল বানাবো, এমন আশা নিয়ে প্রত্যেকটা মা বাবা সন্তানকে লালন পালন করে গো। কিন্তু এত আশার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ে যায়, তখন মা এবং বাবা আত্মীয় স্বজন হা হুতাশ করে কান্নাকাটি করে আর বলে গো, আল্লাহ তাআলা পৃথিবীতে এত সন্তান থুয়ে গো আমার সন্তানটা কেন নিয়ে গেছে? ও মা ও বোন, ভালো করে বুঝবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছে, আবার সন্তানটাকে নিয়ে গেছে গো, সন্তান দিয়ে আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে গো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে সম্পদ দিয়ে আপনার কাছে পরীক্ষা নেন গো, যে আপনি আমলে আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হিসাবে আছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে সন্তান দিবে, দিয়ে পরীক্ষা নিবে, আপনি এই সন্তানগুলোকে কতভাবে ভালোভাবে আপনি পর্যবেক্ষণ করে আপনি আপনার সন্তানটাকে কিভাবে লালন পালন করতেছেন। যদি আপনি আপনার সন্তানটাকে ভালোভাবে লালন পালন করেন, আল্লাহ তাআলার কাছে পৌঁছাই দিতে পারেন, তাহলে আপনি একজন সফল মা বাবা। আর যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিতে পারেন গো, জাহান্নামে পর্যন্ত পৌঁছায় দেন, তাহলে আপনি একজন সফল মা বাবা হিসেবে গ্রহণযোগ্য হবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে সন্তান দিয়ে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, যে আপনি আপনার সন্তানকে লালন পালন করে পরীক্ষায় পাশ করতে পারতেছেন কিনা, পরীক্ষায় পাশ করতে পারতেছেন কিনা। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে আপনার কাছে পরীক্ষা নেবেন, যে আপনি পরীক্ষায় পাশ করতেছেন কিনা, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হচ্ছেন কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সন্তান দিয়ে ওই সন্তানটা আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনার মন খারাপ করার কোনো কিছুই না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আবার আপনার কাছে সম্পদ নিয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল গো, যার নাম ছিল রুমাইসা। এই রুমাইসা যখন ইসলাম ধর্ম প্রচার হচ্ছিল গো, ইসলাম ধর্ম যখন প্রচার হতে শুরু করলো, ইসলাম ধর্মের প্রথম জামানায় তিনি কি করলেন, ইসলাম কবুল করে নিলেন। তখন ওনার স্বামী ছিল বেঈমান, ওনার স্বামী ছিল বেদিন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা সন্তান দিয়েছিলেন, সন্তানের নাম হলো আনাস।
আল্লাহর নবীর এই মহিলা সাহাবী, তার বড় আশা ছিল সন্তানটাকে একজন বড় আল্লাহওয়ালা হিসেবে লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। কিন্তু স্বামী যখন বেঈমান হয়ে গেলেন গো, স্বামী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন তার ওই ঘরে সংসার চালাইতে যায় রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক কষ্ট হচ্ছিল। স্বামী বারবার ডাক দিয়ে বলতেছে, ওগো স্ত্রী, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে গো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে গো, এই ধর্মকে তোমার ছেড়ে দিতে হবে, নচেত তুমি আমার সাথে সংসার করতে পারবা না, আমার সাথে তোমার সংসার করা কঠিন হয়ে যাইবে। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে যতই বাধা দেন না কেন গো, আপনি আমাকে যতই না করেন না কেন, ইসলাম পালন করার জন্য যতই বাধা দেন না কেন, আমি এক সেকেন্ডের জন্য ইসলাম ছাড়তে পারবো না। আপনাকে ছাড়তে পারবো, আপনার সংসার ছাড়তে প্রস্তুত আছি গো, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারবো, আপনার সংসার ছাড়তে পারবো, কিন্তু এক সেকেন্ডের জন্য আমার মালিকরা আমি ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এত কঠিন একটা মুহূর্তে চলে আসছে গো, তারপরেও রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ছাড়তে পারবে, কিন্তু মালিকরা ছাড়তে পারবে না। এইভাবে যখন সংসার চলতেছিল অশান্তির মাধ্যমে, স্বামীর অশান্তি, সংসারের অশান্তি, শ্বশুর শাশুড়ির অশান্তি, তাদের একটাই কথা, তোমরা যদি আমার এখানে থাকতে চাও গো, তাহলে তোমাকে কালিমা ছেড়ে দিতে হবে, মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, নবীকে ছেড়ে দিতে হবে, কোরআনকে ছেড়ে দিতে হবে গো। যদি এইগুলো ছাড়তে পারো তাহলে তোমরা এখানে থাকতে পারবা, আর যদি এগুলো ছাড়তে না পারো গো, তাহলে আমাদের এই সংসারে থাকতে পারবা না। কি কঠিন একটা পরিস্থিতি। আর আমরা দিন মানি, আমাদের ঘরে মসজিদ আছে, আমাদের পর্দা করার কত সুযোগ আছে, এত কিছু থাকার পরও আমরা ঠিক মতো পর্দা করি না, ঠিক মতো নামাজ পড়ি না। আমার স্বামী, আমার মা বাবা, আমার পরিবার আমাকে ইসলাম মানার জন্য কখনো কি করে না, কটূক্তি করে না। আর রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া দেখেন কি কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা। তারপরে কি বলতেছে, একটাই কথা, যতই আমার উপর নির্যাতন আসুক, যতই আমার উপর অত্যাচার হোক না কেন, আমি আমার স্বামীকে কি করতে পারবো না, এক সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন চলতেছিল, হঠাৎ করে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী একটা ব্যবসার কাজের জন্য ওনাদের এলাকা থেকে অন্য দূরে এক জায়গায় গিয়েছেন গো। যাওয়ার পর ওইখানে ওনার স্বামীটা মারা গেল। উনি সুযোগ বুঝে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নবীর কাছে চলে গেছেন। নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো নবী, আমি তো আমার সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছি, আপনি আমার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব ব্যবস্থা করে দিলেন গো, সব ব্যবস্থা করে দিয়েছেন। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে ইসলাম পালন করতেছেন, নামাজ পড়তেছেন, পর্দার সাথে চলাফেরা করতেছেন গো, কোনো সমস্যা হচ্ছে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনার কোনো স্বামী নাই। বিভিন্নভাবে যখন ওনাকে প্রস্তাব দেওয়া হলো গো, প্রস্তাব দেওয়ার পরে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন তালহা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন গো, তাহলে আপনাকে আমি বিবাহ করতে রাজি আছি।
রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নবীর কথা মতো তারা তাদের সংসার পরিচালনা করতেছিলেন। সংসার পরিচালনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে একটা সন্তান দিয়েছিলেন। সন্তানের নাম হলো উমায়ের। সন্তানের নাম হলো উমায়ের। এই সন্তান যখন দুনিয়াতে আসলো গো, আসার পরে তারা সন্তানকে লালন পালন করতেছিলেন গো। সন্তানকে লালন পালন করতে 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 এমন একটা সময় চলে আসলো গো, সন্তান হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিভিন্ন ডাক্তার দেখানো হলো, বিভিন্ন কবিরাজ দেখানো হলো গো। কবিরাজ দেখার পরে সন্তান সুস্থ হচ্ছে না। এইভাবে যখন চলতেছিল আস্তে আস্তে হঠাৎ করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন বিকেল বেলা বাড়ি থেকে বের হয়ে দূরে এক জায়গায় গিয়েছেন। যাওয়ার পরে বাড়ির থেকে যখন ফিরবেন ইতিমধ্যে এর আগে ওনার সন্তান তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মা ও বোন, ভালো করে শুনবেন গো, আপনাদের সন্তানও দুনিয়া থেকে বিদায় নাই গো। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো, উনি পরিবারের সবাইকে জানায়া দিয়েছেন যেহেতু স্বামী ঘরে নাই, স্বামী বাহিরে গিয়েছে। কারণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে অনেক আদর করতেন, অনেক মায়া করতেন। পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই গো যে নিজের সন্তানকে আদর করে না, মায়া করে না, ভালোবাসে না। স্ত্রী বুঝতে পেরেছে গো, ওনার স্বামী যদি শুনতে পারে ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো, অনেক কষ্ট পাবেন। এই জন্য রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে এটা জানাতে চাচ্ছিলেন না। পরিবারের সবাইকে জানায় দিলেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানায় দিলেন, সবাইকে বলে দিলেন আমার স্বামীর কাছে কেউ আমার সন্তানের মৃত্যুর সংবাদ বলবা না গো। আমার স্বামীকে আমি আমার মতো করে আমার স্বামীকে আমার সন্তানের মৃত্যুর সংবাদ দিব। এদিকে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানকে সুন্দরভাবে গোসল করাইয়া দাপন কাপনের ব্যবস্থা করাইয়া সুন্দর করে কাপনের কাপড় পরাইয়া ঘরের এক কর্নারে শোয়া রাখছেন। ঘরের এক কর্নারে শোয়া রাখছেন। আর পরিবারের সবাইকে এমন ভাবে বলে দিয়েছেন কেউ কান্নাকাটি করবা না, কেউ হাহুতাশু করবা না আমার সন্তানের জন্য গো। আমি আমার স্বামীকে বুঝতেও দিব না যে আমার সন্তানটা মারা গিয়েছে। সন্ধ্যা চলে গেল, ইশারের সময় যখন হলো গো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। আসার পরে ওনার স্ত্রী রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ওনার সামনে আসলেন, ওনার যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এটাও বুঝতে দিলেন না। ঘরে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে যত জাতের খেদমত আছে সব খেদমত করেছেন, যাতে করে সন্তানের স্বামীর মুখে সন্তানের কথা যেন না বের হয়, স্বামীর মুখে সন্তানের কথা যেন না বের হয়। উনাকে ভুলায় বেলায় সন্তানের কথা যেন কোনোভাবেই মনে না আসে, এইভাবে ভুলায় বেলায় ইশার নামাজ দুইজন একসাথে পড়লেন। পড়ার পরে রাতের খাবার খাওয়ার পরে যখন দীর্ঘ সময় সন্তানকে স্বামী দেখলেন না, জিজ্ঞাসা করলেন আমার সন্তানটা কোথায়, সন্তানটাকে তো দেখতেছি না। তখন স্ত্রী রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলতেছেন গো, ও প্রাণের স্বামী, আমাদের সন্তান তো অনেক অসুস্থ হয়ে গেছে, সে তো ঘুমায়া আছে, সে তো ঘুমায়া আছে, সে আরামের ঘুম ঘুমাচ্ছে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই গো, আপনি চিন্তা করবেন না।
এই কথা বলে উনার স্বামীকে নিয়ে উনরা ঘুমাইতে চলে গেলেন। ঘুমাইতে গিয়ে দুই স্বামী স্ত্রী দুইজন ঘুমালেন। রাত অতিক্রম করতেছে, দুইজনে আরামের ঘুম ঘুমাচ্ছেন গো। যখন তাহাজ্জুদের নামাজ হয়ে গেলেন, দুইজনে একসাথে উঠলেন, স্বামীর সাথে এমন ভাবে রাতটা কাটাইলেন গো, যাতে করে স্বামী এক সেকেন্ডের জন্য সন্তানের কষ্ট বুঝতে না পারে, তার সন্তানটা যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এটা যেন বুঝতে না পারে। ঘুমের থেকে উঠলেন, উঠে দুইজনে ফরজ গোসল আদায় করলেন। আদায় করার পরে দুইজনে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাওয়ার পরে দুইজনে নামাজ আদায় করলেন গো। নামাজ আদায় করার পরে মুনাজাত করলেন। মুনাজাত দুইজনে একসাথে শেষ করে স্বামীকে ডাক দেয়া বলতেছেন, ওগো স্বামী, আপনার কাছে একটা জিনিস পরামর্শ করতে চাই, যদি আপনি আমাকে সময় দেন। স্বামী ডাক দেয়া বলতেছেন, তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে যেই পরামর্শ করতে চাও গো, আমি তোমার সাথে সেই পরামর্শ করতে প্রস্তুত আছি গো স্বামী। এই কথা বলার পরে স্ত্রী ডাক দেয়া বলতেছে, ও আমার স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো আমানত রাখে, আমানত কিছুদিনের জন্য রেখে যায়, আমানত রাখার পরে তার আমানত যদি সে ফেরত নিয়ে যায়, আপনি কি সে আমানতটা ফেরত দিবেন? স্বামী ডাক দিয়ে বলছে, অবশ্যই, সে তো আমার কাছে আমানত রাখছে গো, আমার আমানতটা তার কাছে ফেরত দিতেই হবে। এ কথা বলার পরে অনেক কথা ঘুরাই ফিরাই তারপরে বলতেছে গো, ও আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা আমানত দিয়েছেন, এমন একটা সন্তান দিয়েছেন গো, যেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানত দেওয়ার পরে গো, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমানতটা ফেরত নিয়ে গেছে। এই আমানতটা নেওয়ার কারণে আপনার কোনো কষ্ট আছে কিনা, আপনার কোনো দুঃখ আছে কিনা? স্বামী ডাক দিয়ে বলতেছে গো, ওগো স্ত্রী, এই সন্তানের পেছনে আমার থেকে তো তুমি বেশি কষ্ট করেছো। তুমি সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো গো, এরপরে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে তুমি এই সন্তানটাকে দুনিয়াতে আনছো গো। তুমি কত কষ্ট করে এই সন্তানটাকে লালন পালন করেছো গো। সব চাইতে সন্তানের পিছনে আমার থেকে তুমি বেশি কষ্ট করেছো গো। এত কষ্ট করেছো, কষ্ট করার পরেও তোমার সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তোমার যেহেতু কোনো কষ্ট লাগে নাই, আমি বাবা, আমি কতটুকু কষ্ট করেছি, আমার তো তেমন সন্তানের পিছনে কষ্ট নাই গো। আমার তোমার যেহেতু কোনো আফসোস নাই গো, তোমার যেহেতু কোনো কষ্ট নাই গো, তাহলে তো আমি স্বামী হিসেবে আমার তো কষ্ট থাকার কথাই না। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে, কত সুন্দর করে স্বামীর কাছে সন্তানের মৃত্যুর সংবাদটা উপস্থাপনা করলেন। ও মা, ও বোন, ও বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই গো, আপনার সন্তানগুলো যদি এইভাবে বিদায় নেয়, আপনি কি আপনার সন্তানের হিসাবটা আপনার স্বামীর কাছে এইভাবে পেশ করতে পারবেন? আমার মনে হয় না আপনারা পারবেন গো। একটা মা কতটা কষ্ট সহ্য করে তার স্বামীকে রাত্রে খাবার খাওয়াইয়া, আনন্দ দিয়ে, ফজরের সময় তাহাজ্জুদের সময় ফরজ গোসল করাইয়া তারপরে স্বামীর সামনে এত সুন্দর করে পেশ করলেন। আর আমাদের অবস্থা কেমন? স্বামী ঘরে আসলে আগে স্বামীর সাথে ঝগড়া লাগানোর জন্য আমরা উঠে পড়ে থাকি। আজকে স্বামী সন্ধ্যার সময় বাড়িতে আসলেই তার সাথে আগে মারামারি হবে, তারপরে প্রেম ভালোবাসা। অথচ ওই স্ত্রীর বোঝা উচিত ছিল গো, আমার স্বামীটা সারাদিন কষ্ট করছে, আমার স্বামীটা সারাদিন কাজ করছে গো, কত কষ্ট করছে, কত কষ্ট করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতেছে, কত কষ্ট করতেছে গো। আমি যেন 2 বেলা ভালো করে খাবার খেতে পারি,
এমন কষ্ট করে সে আসতেছে, অথচ সে আসার সাথে সাথে তার সাথে ভালোবাসা বিনিময় করব, ভালোবাসা বিনিময় না করে তার সাথে আমরা ঝগড়া শুরু করে দিই। এজন্য মা ও বোন, আমি আপনাদেরকে বলতে চাই, সংসার আজকে অশান্তি কেন? স্বামীর কদর না বুঝার কারণে আজকে সংসারে এত অশান্তি। স্বামীর ভালোবাসাটা না বোঝার কারণে আজকে সন্তানে এত অশান্তি সংসারে। এজন্য আসুন, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মা আপনিও মা, তিনিও একজন মেয়ে আপনিও একজন মেয়ে, তিনিও একজন বোন আপনিও একজন বোন। তিনি যেভাবে তার স্বামীর কাছে ভালোবাসা উপস্থাপনা করেছে গো, আমি আপনি যদি এইভাবে ভালোবাসা উপস্থাপনা করি, তাহলে দেখবেন আমাদের সংসারটা সোনার সংসার হিসেবে গ্রহণ হবে, সোনার সংসার হিসেবে আমরা চলাফেরা করতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমরা স্বামী স্ত্রী, জান্নাতে স্বামী স্ত্রী হিসেবে আমরা দুনিয়াতে বসবাস করতে পারবো। এজন্য আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় গো। আমি আপনি যদি ভালো মন্দ যা কিছু হয় এগুলো যদি আমি আপনি মেনে নিতে পারি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাহলে সংসারও অশান্তি থাকবে না, নিজেদের ভিতরেও মনোমালিন্য থাকবে না, আমরা সুন্দর করে আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারবো। এজন্য আমাদেরকে এই কথাগুলোর উপর ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি থাকবে গো, যারা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবেন, যাদের অন্তরে স্বামীর ভালোবাসা থাকবে না, যাদের অন্তরে স্ত্রীর ভালোবাসা থাকবে না গো, যাদের অন্তরে সন্তানের ভালোবাসা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে একমাত্র ভালোবাসা আল্লাহ তাআলার থাকবে তারাই হলো ঈমানদার। এরপরে মালিকরে ডাকতে বলে, ওরে মালিক, আপনি আমাদেরকে ঈমানদারের কথা বলছেন গো, আমরা তো আমাদের অন্তরে সব ভালোবাসা ফেলে দিয়ে একমাত্র তোমার ভালোবাসা ঢুকাইলাম, এরপরেও কি তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো গো, পূর্বকালের মানুষ যেভাবে ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো গো। তারা যেভাবে ঈমান এনেছে তাদের ঈমানের শক্তির পাওয়ার এত ভালো ছিল, এত বেশি ছিল যে ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে জান্নাত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে জান্নাত দিব। তাদের ঈমান কেমন ছিল? কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি হজের মৌসুমে হজে গিয়েছিলেন। হজের সফরে যখন হজে যাচ্ছিলেন গো, যাওয়ার পথে প্রতিমধ্যে একটা মহিলাকে দেখে বুরকা সহ এমন ভাবে আবৃত অবস্থায় বসে আছে গো, তাকে দেখে বোঝা যাচ্ছে এই মহিলাটা দুনিয়ার হয়তো কোথায় আসছিলেন, সফরে আসছিলেন। সফরে আসার কারণে ওই মহিলাটা তার যেই পথ ছিল ওই পথটাকে সে হারায় ফেলছে। ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি পথ হারায় ফেলেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, ও বোন, আপনি কোথায় আসছেন? প্রথমে ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতি উত্তরে আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আল্লাহর বান্দি ওইভাবে উত্তরে না দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হলো। এই কথা বলার পরে আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিন, এ আল্লাহর বান্দি, আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? স্বাভাবিকভাবে আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি যদি আমুরিয়ার বাজারে এসে হারায়া যাই,
কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন, আমার বাড়ি যদি মাগুরা হয় তাহলে আমি বলবো আমি তো মাগুরায় যাব, আমি তো পথ হারায় ফেলেছি। কিন্তু আল্লাহর বান্দা এইভাবে না বলেন, উনি ডাক দিয়ে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উনি বুঝাইতে চাইছেন গো আমি সফরে আসছিলাম, বাইতুল মুকাদ্দাস হলো আমার বাড়ি, আমি বাইতুল্লাহ সফরে আসছিলাম। এই আয়াতের মাধ্যমে উনি বুঝাইয়া দিলেন যে আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, আমি আসছিলাম বাইতুল্লাহ সফরে। এরপরে উনি যখন এই কথাটা শুনলেন, শোনার পরে আবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, ও আল্লাহর বান্দি, আপনি মনে হয় পথ হারায়া ফেলেছেন, আপনি মনে হয় রাস্তা চিনতেছেন না, আপনি আমাকে যদি একটু বলতেন তাহলে আমি আপনাকে রাস্তা চিনায়া দিতাম। স্বাভাবিকভাবে উনি যেহেতু আরবিতে প্রশ্ন করতেছেন, ওনাকে আরবিতেই উত্তর দিতে হবে, কিন্তু উনি আরবিতে উত্তর না দিয়ে উনি বলতেছেন মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয়, ওই ব্যক্তি কোনোদিন হেদায়েতের পথ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে যদি মুসলমানের খাতার থেকে নাম কেটে দেয় গো, ওই ব্যক্তি কোনোদিন হেদায়েতের পথে আসতে পারে না। তার মানে উনি বুঝাইতে চাইছেন গো আমি তো পথ হারায় ফেলেছি, আমার পথ হারানো হয়ে গেছে, আমার যেই গন্তব্যে যাওয়ার স্থান ছিল গো ওই জায়গায় পর্যন্ত আমি যাইব, আমার সেই কোনো রাহাবার নাই, আমার সেই কোনো সফর সঙ্গীও নাই। এই কথা বলার পরে উনি যখন জিজ্ঞাসা করলেন, বলার পরে উনি যখন বললেন উনায় পথ হারায় ফেলেছেন গো, এরপরে উনি তো বুঝতে পারলেন যেহেতু পথ হারায় ফেলেছেন তাহলে এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন। এই কথা যখন উনি জিজ্ঞাসা করলেন, উনি কুরআনের আয়াত দিয়ে বলতেছেন সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 দিন এই জায়গায় অবস্থান করতেছি। কয়দিন? 3 দিন অবস্থান করতেছি। চিন্তা করেন, যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথা কিন্তু কি করছে? কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছে। প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছে। আর আমার আপনার যদি কি বলে, আমার জীবনে যদি ওই জালই তো বলে জাল খেয়া দেওয়া হয় তাহলে কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনের অক্ষরও খুঁজে পাওয়া যাবে না। একজন মুসলমান সে ইমানদার দাবি করে, তাকে যদি বলা হয় তুমি সূরা ফাতিহাটা বলো, সে সূরা ফাতিহাটাও শুদ্ধ করে বলতে পারবে না। অথচ দেখেন এই মহিলাটা যে কটা কথার উত্তর দিল, সব কটা কথা কিসের মাধ্যমে উত্তর দিয়েছে? কোরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিয়েছে। কোরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিয়েছে। এবার ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কতদিন অবস্থান করতেছেন, উনি বললেন যে আমি 3 দিন যাবত, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন যাবত এখানে কি করতেছেন? অবস্থান করতেছেন। তার মানে 3 দিন যখন অবস্থান করতেছেন, 3 দিন তো একটা মানুষের খাবার খাওয়া লাগে, তারপরে তার ইস্তেনজার হাল জরুরত আছে, তার পেশাব পায়খানার জরুরত আছে। এই লোকটা 3 দিন এখানে বসে আছে, কি খাচ্ছে, কি করতেছে? মা আরাকা তাআমান তাকুলুন, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি যে 3 দিন কি খাচ্ছেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা কি? তো উনি তো বলবেন যে আমি খাচ্ছি কি না খাচ্ছি, একটা উত্তর তো দিবেন। উনি কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইমানদারেরা তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে আমি প্রতিদিন রোজা রাখি। প্রতিদিন কি করেন? রোজা রাখেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ তাআলা তো বলছেন সফর অবস্থায় রোজা না রাখলেও কোনো সমস্যা নাই, আপনি রোজা ভেঙে ফেলেন, আপনি রোজা ভেঙে ফেলেন। তখন উনি বলবেন তো ভাঙবো কি ভাঙবো না, আমার রোজা রাখার প্রয়োজন আছে কি না আছে একটা তো বলবেন। কিন্তু উনি ডাইরেক্ট কোরআন দিয়ে বলতেছেন
ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাকে রোজা ভাঙ্গার কথা বলতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সফর অবস্থায় কেউ যদি রোজা রাখে গো, তার জন্য রোজা রাখলে কোনো সমস্যা নাই, সে উত্তম কাজ করবে। খায়রুল লাকুম, সে যদি সফর অবস্থায় রোজা রাখে তাহলে উত্তম। আল্লাহ যেহেতু বলেছে উত্তম, তাহলে তো আমি রোজা ভাঙতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বোন, আপনি যেভাবে কথা বলতেছেন, আল্লাহ তাআলা তো কোরআনে যেভাবে বলছে প্রত্যেকটা হলো ডাইরেক্ট কথা। আপনার এই কথাগুলো আমার বুঝতে খুব কষ্ট হয়। আপনি যদি আমার মতো একটু ঘুরাই পেঁচায় কথা বলতে পারতেন তাহলে একটু ভালো হতো। কারণ কোরআনের আয়াত তো সব ডাইরেক্ট, আর আমরা তো ডাইরেক্ট বুঝতে আমাদের কষ্ট হয়। আমরা তো একটু ঘুরাই পেঁচায় বুঝার আমাদের জন্য সহজ হয় বুঝা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই কথার উত্তরে ওই মহিলাটা যেই শব্দটা, যে আয়াতটা ব্যবহার করছে, আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে। আমি আপনি জীবনে কত কথা বলতেছি, কত আলাপ করতেছি, কত গল্প করতেছি, আমার প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে ওই মহিলা বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে রাখো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কাওল, মানুষের মুখ থেকে যত কথা বের হয় গো, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। ও মা, ও বোন, ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে রাখো গো, তুমি পর পুরুষের সাথে, পর নারীর সাথে যত কথা বলেছো গো, সব কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। তুমি যত অশ্লীল ভাষায় কথা বলছো গো, পাড়া প্রতিবেশীর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছো গো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করে রেখেছেন। প্রত্যেকটা কথা রেকর্ড করে রেখেছেন গো। সারা রাত্রে তুমি না ঘুমায়ে, যুবক ভাইরা আমার, যুবক বোনেরা আমার, সারা রাত জিনার গুনাহ করেছো, যত মোবাইলে কথা বলেছো গো, প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। হাশরের ময়দানে যখন আপনি উঠবেন গো, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডটা ছেড়ে দেবেন, ক্যাসেটটা ছেড়ে দেবেন। আপনি যেই কথাগুলো বলছেন সব কথা ফরফর ফরফর করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রেকর্ডকৃত ক্যাসেট থেকে ফরফর ফরফর করে সব বের হয়ে যাবে। এজন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন, গল্প করার সময় সাবধানে কথা বলবেন, পর পুরুষের সাথে কথা বলার সময় একটু হিসাব কিতাব করে কথা বলবেন গো। আপনার স্বামী আপনাকে আমানত অবস্থায় বাড়িতে রেখে যায়, আপনি যদি আপনার কথা মতো, আপনার স্বামীর কথা মতো না থেকে, না চলাফেরা করে, আপনার স্বামী কাজের জন্য বের হয়ে গেছে, আপনি মোবাইলটা নিয়ে পর পুরুষের সাথে SMS করতেছেন, মোবাইলটা নিয়ে পর পুরুষের সাথে আপনি কথা বলতেছেন, এই প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন, লিখে রাখতেছেন। এই জন্য স্বামীর যে আমানত আছে গো, স্বামীর আমানতটা পুঙ্খানুপুঙ্খানু পরিপূর্ণভাবে ধরে রাখার চেষ্টা করবেন, আমানতের খেয়ানত করবেন না গো। ও যুবক ভাইরা, আপনার স্ত্রী আপনার কাছে যে আমানত রেখেছে, যুবক ভাইরা আমার, আপনার স্ত্রীর আমানতগুলো আপনি পরিপূর্ণভাবে হেফাজত করে রাখবেন গো। যদি পরিপূর্ণভাবে হেফাজত করে না রাখেন, হাশরের ময়দানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে বের করাইছে সব কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছে। এজন্য হিসাব কিতাব করে কথা বলতে হবে। কথা বলার সময় খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। মা বোনেরা যখন কথা বলেন, যখন 2-4 জন মহিলারা একসাথে বসে, কলকাতার হাট বসে যায়, তখন স্বামীর যত বদনাম আছে সব বদনামগুলো এক মহিলা আর এক মহিলার কাছে
চুল কি উকুন বাসে আর ফরফর ফরফর করে বলতে থাকে যে আমার স্বামীর এই দোষ, আমার স্বামীর সেই দোষ। এজন্য কথা বলার সময় খুব হিসাব করতে হবে যে আপনি আপনার স্বামীর যে বদনামগুলো গাচ্ছেন, আপনার স্বামীর যে বদনামগুলো বলতেছেন, দিন শেষে সে তো আপনার স্বামী। আর যে স্বামী তার স্ত্রীর বদনামগুলো বলতেছে, দিন শেষে সে কিন্তু আপনার স্ত্রী। আপনি আপনার স্ত্রীর নামে কিভাবে আরেকজন পুরুষের সামনে বলেন? আপনার কি গায়রত নাই? আপনার কি মনের ভিতরে একটু ভয় করে না যে এই স্ত্রীর কাছে তো আমি রাত্রে যাই ঘুমাবো, এই স্ত্রীর রান্না খেয়ে তো আমি চলাফেরা করতেছি, এই স্ত্রীকে নিয়েই আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি? এজন্য কথা বলার সময় খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বুঝতে পারছি বোন, তুমি যে কথাগুলো বলতেছো তোমার কথা সব কোরআনের কথা। এখন তুমি যেহেতু পথ হারায় গেছো, তাহলে তোমার যে কাফেলার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, চলো তোমাকে ওই কাফেলার কাছে পৌঁছাই দিয়ে আসি। এখন কাফেলার কাছে পৌঁছাই দিয়ে আসলে তো এখন তো যেমন ইজি বাইক আছে, মোটরসাইকেল আছে, বাস আছে, আগে তো এরকম ছিল না। আগে ছিল মানুষ গাদা অথবা ঘোড়ার উপর সোয়ারি করে চলাফেরা করতো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গাদা নিয়ে উনি সোয়ার করতেছেন। এখন উনি গাদা উপর উঠতে বলছেন, এখন উনি গাদার উপর উঠবেন কি উঠবেন না একটা কথা তো বলবেন, সেটা তো বলতে হবে। এখন এটা কি কোরআনে আছে যে আমি গাদার উপর উঠবো না? এটা তো আর কোরআনে নাই। কিন্তু আল্লাহর বান্দি দেখেন কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিচ্ছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বাহন সৃষ্টি করেছেন এগুলো মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে উনি বুঝাইতে চাচ্ছেন যে আপনি যে গাদা নিয়ে আসছেন, এই গাদার উপর আমি সোয়ার হইতে প্রস্তুত আছি। সোয়ার হইতে কি করছি? প্রস্তুত। দেখবেন রাস্তাঘাটে যখন কোনো মা বোনেরা ইজি বাইকে কন, ভ্যানে কন, কোনো জায়গায় উঠতে গেলে কোনো পর্দাশীল মহিলাও যদি যায়, কোনো পর্দাশীল মহিলাও যদি ইজি বাইকে উঠতে যায় বা ভ্যানে উঠতে যায়, দেখবেন যখন উঠতে যায় তখন কিন্তু এই পার গুড়ার থেকে কি বের হয়ে যায়, হাত মোজা পরা থাকলেও পায়জামা উঁচু হয়ে যায় অথবা বুরকা উঁচু হয়ে যায়, যায় কিনা? তখন অন্য পুরুষরা দেখে বুঝতে পারে এই মহিলাটা সুন্দরী না কালো। বোঝেন না এই কথা? মানুষজন দেখবেন যারা দোকানপাটে বসে থাকে, আমাদের মা বোনেরা তো বোঝে না, টাইট ফিট বুরকা পরে আর চলাফেরা করে। আপনি যখন টাইট ফিট বুরকা পরে চলাফেরা করতেছেন, কত পুরুষ মানুষ আপনাকে দেখে জিনার গুনায় তারা লিপ্ত হচ্ছে, এটা তো আপনি বোঝেনই না। আপনি যখন টাইট ফিট বুরকা পরে চলাফেরা করতেছেন, আপনার সামনে পিছনে যেভাবে আছে এগুলোতে একটা পুরুষ মানুষ দেখে বুঝতে পারে এই মহিলার অবস্থা নাকি, পারে কিনা বলেন? দেখেন এই আল্লাহর বান্দি কতটা সতর্ক। উনি যখন ওই গাদায় সোয়ার হইতে যাবেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন পুরুষ মানুষ হিসেবে তারও তো মনে চায় যে একটু মহিলাটা কেমন দেখি। তো উনি যখন উঠতে যাবেন তখন তাকায় দেখে যে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার দিকে তাকায় আছে। তো উনি তো ওনাকে বলবে, হে আল্লাহর বান্দা আপনি আমার দিকে তাকায়েন না, এরকম তো একটা কিছু বলবে। উনি ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বলতেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে রাখো, মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষ মানুষদেরকে বলছে যে তোমরা তোমাদের নজরটা কি করো, নিচের দিকে রাখো, বলছে না? তোমরা তোমাদের নজরটা নিচের দিকে রাখো। তার মানে ওই আল্লাহর বান্দি বুঝাইতে যাচ্ছে গো, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি এখন গাদার উপর সোয়ার হব, তুমি যদি আমার দিকে তাকায় থাকো আমি তো গাদার উপর উঠতে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। কি চিন্তাধারা, চিন্তা করেন তো উনি কিভাবে পর্দা করতেছে আর আমি আপনি কিভাবে পর্দা করি। আমার আপনার পর্দাটা কিভাবে হচ্ছে দেখেন, কিভাবে হচ্ছে। তো যাই হোক, কথা আর এক পর্যায়ে যেহেতু উনাকে ওনার কাফেলার কাছে পৌঁছাই দিতে হবে, তো পৌঁছাই দিতে হলে কার মা কার স্ত্রী এটা তো জানতে হবে, জানার দরকার আছে না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বোন, আমি যে তোমাকে কাফেলার কাছে পৌঁছায় দেব, কি বলে পৌঁছায় দেব? তোমার সন্তান কয়টা এবং সন্তানদের নাম কি, এগুলো তো একটু বলবা আমাদেরকে, আমাকে একটু বলো, আমি সেইভাবে তোমাকে তোমার সন্তানদের কাছে পৌঁছায় দেব। তো ওনার সন্তানগুলোর নাম বলতেছে, এত সুন্দর সুন্দর নাম, আর আমাদের সন্তানদের নাম
জন্টু, বল্টু, ঠিক আছে, এই জাতীয় নাম দিয়ে আমাদের সন্তানগুলোর নাম রাখে। আল্লাহর এক বান্দা তার ছেলে হয়েছে, আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি একটু আমার সন্তানগুলোর নাম রেখে দেন, আমার একটা ছেলে হয়েছে, আপনি একটু আমার ছেলেটার নাম রেখে দেন। তা আমি কিছু বাড়িতে অনেক আশা নিয়ে, একটা ছেলে হয়েছে, আমি আব্দুর রহমান, আব্দুল্লাহ এই ধরনের নাম রাখার জন্য আমি চিন্তা করতে গেছি। তো বাড়িতে যাই নাস্তা করার পরে আমি বলতেছি যে ভাইজান আপনার ছেলের নাম রাখেন আব্দুর রহমান। তো উনি বললো, হুজুর এগুলো তো পুরাতন নাম, আধুনিক নাম বলেন, আমার 3টা সন্তান আছে, এটা হলো 4র্থ নম্বর সন্তান। তা আমি বললাম, কি 3টা সন্তান, সেই সন্তানগুলোর নাম কি? এবার বলতেছে যে আমার বড় সন্তানের নাম হলো হারু। কি নাম? হারু। এরপরে মেজো সন্তানের নাম হলো নারু। এরপরে সেজো সন্তানের নাম হলো তরু। তা আমি বললাম, তাহলে এটার নাম রেখে দেন গরু, কারণ মিলাই রাখতে হবে। তাহলে আমি বললাম, তাহলে এটার নাম গরু রেখে দেন। এই হলো আমাদের নামের চিন্তাধারা। কিন্তু দেখেন আল্লাহর বান্দি তার সন্তানগুলোর নাম রাখছে। প্রথম সন্তানের নাম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম, প্রথম সন্তানের নাম হলো ইব্রাহিম। এরপরে দ্বিতীয় সন্তানের নাম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এরপরে দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা। এরপরে তৃতীয় সন্তান নাম ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ওনার তৃতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। এই নামগুলো শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার প্রত্যেকটা কথা যখন কোরআনের আয়াত দিয়ে হয়েছে, প্রত্যেকটা কথা যখন কোরআনের মাধ্যমে হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর ভিতরে একটু ওই মহিলাকে বিবাহের একটু খায়েশাত জাগছে। কারণ আমরা ছেলেরা যখন কোনো মেয়ে সুন্দরী বা ভালো বা কোনো মেয়ের সম্পর্কে যখন ভালো জিনিসগুলো নিউজগুলো যখন আসে, পুরুষরা তো তাকে এমনি বিয়ে করতে চায় না? সবাই চায় এটা। আবার কোনো এলাকার ছেলে যদি ভালো হয়, কোনো মেয়েও চায় যে আমি এই ছেলেকে বিয়ে করে আমি সংসারিক হই। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এত সুন্দর একজন মহিলা, একে তো বিবাহ করলে আমার জীবনটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এটা ভেবে উনি ওনাকে প্রশ্ন করবেন। কারণ হাসরের ময়দানে যখন কোনো স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে বলে, ওকে মালিক আমার স্ত্রী ভালো, আমার স্ত্রী ভালো, তুমি আমার স্ত্রীকে জান্নাত দিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে যে এক স্ত্রীকে জান্নাতের টিকিট ধরাই দেওয়া হবে। টিকিট ধরাই দেওয়ার পরে ওই স্ত্রী কি করবে? জান্নাতে যাইতে চাবে না। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, টিকিট পেয়ে গেছে, তারপরে জান্নাতে যাইতে চাবে না। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, হে বান্দি কেন তুমি জান্নাতে যাচ্ছ না, কেন যাচ্ছ না? তখন ওই স্ত্রী ডাক দেবে, আল্লাহ দুনিয়াতে একটা স্বামী নিয়ে সংসার করছি, ঘর সংসার করছি, যেই স্বামীর ঘরে থেকে, যেই স্বামীর পোশাক পরে, যেই স্বামীর উপার্জিত টাকা দিয়ে আমি রিজিক অন্বেষণ করে ইবাদত বন্দি করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি, আজকে ওই জান্নাতে স্বামী ছাড়া কিভাবে যায়? ওই স্বামীকে জান্নাতে যাব, ওই স্বামীকে ছাড়া কিভাবে যায়? তখন আল্লাহ তাআলা বলবে, আরে বান্দি তোমার স্বামীকে আমি কিভাবে দেব? কারণ সে তো নামাজ পড়ে না ঠিক মতো, সে তো রোজা রাখে না ঠিক মতো, দোকানে দোকানে তাস খেলে বেড়াইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে বেড়াইছে, মসজিদে আজান হয়েছে মসজিদে যায় নাই, নামাজের টাইম হয়েছে নামাজ পড়ে নাই, তুমি তাকে অনেক নামাজের কথা বলছো, কোরআন তেলাওয়াতের কথা বলছো, কোনো কিছুই সে করে নাই, কোনো কিছুই করে নাই, তার আমি জান্নাত দিই কিভাবে? তার তো জাহান্নামের খাতায় নাম উঠে গেছে। তখন ওই স্ত্রী ডাক দিয়ে বলবো, আরে মালিক আমার স্বামী অন্যায় করছে, অপরাধ করছে, তারপরেও তো সে আমাকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে, জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে, আজকে আমি ওই জান্নাতে তাকে ছাড়া যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? ওই স্বামীকে ছাড়া আমি জান্নাতে যাইব না। তখন আল্লাহ তাআলা বলল, না আমি সম্ভব না, তার যে আমল নামা, এই আমল নামা নিয়ে তাকে জান্নাতে যাওয়া সম্ভব না।
তখন আল্লাহ ওই বান্দি বলতেছে, আল্লাহ যখন যেহেতু তুমি আমার স্বামীকে আমার সাথে দিবা না, ধরো তোমার জান্নাতের টিকিট আমার লাগবে না, নিয়ে যাও, আমার স্বামীর সাথে আমাকে জাহান্নামে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কি স্ত্রী চিন্তা করছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার বান্দি, তুমি আমার উপর কত ভরসা রেখেছো গো, আমার উপর কত ভরসা রাখছো। আমি এত কৃপণ না গো যে আমি যাকে একবার জান্নাতের টিকিট দিয়ে দিই, ওই তার কাছ থেকে আবার জান্নাতের টিকিট ফেরত নেব। আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই গো, কোনো কিছুর অভাব নাই। আজকে যদি তোমার কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে নিই, তাহলে আমার মতো কৃপণ আর পৃথিবীতে কেউ, আমার মতো কৃপণ এই আল্লাহ আমার মতো কৃপণ আর দুনিয়াতে আর কেউ থাকবে না। অথচ আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই গো, রহমতের অভাব নাই, বরকতের অভাব নাই। আমি যদি তোমার কাছে টিকিটটা আমি করে নিই, তাহলে আমার যে রহমত দ্বারা মানুষগুলো আমি লালন পালন করেছি, এই জান্নাত তৈরি করেছি, এই জাহান্নাম তৈরি করেছি, তাহলে তো আমার এই ক্রেডিট থাকবে না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, যারে বান্দি, তুই যখন তোর স্বামীর জন্য আমার কাছে সুপারিশ করলি, যা তোর এই জাহান্নামী স্বামীকে জাহান্নামের খাতার থেকে নাম কেটে দিয়ে তোর সাথে জান্নাতি বানায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন স্ত্রী কেউ যদি পায়, তাহলে কি তাকে কেউ ছেড়ে দিতে চায়? ছেড়ে দিতে চায় না। এখন উনি প্রস্তাব দিবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দিবেন যে তার স্বামী আছে কিনা। এই প্রস্তাব দেওয়ার যখন শুরু করছেন, শুরু করার পরে তো উনি তো বলবে ওনার স্বামী আছে বা না, এটা তো বলবে, একটা তো বলবে, কিন্তু উনি ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে রাখো, ভালো করে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআকুম। মানুষের প্রত্যেকটা পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা যাবে না, মানুষের প্রত্যেকটা পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা যাবে না। অনেক সময় দেখা যায় স্বামী খারাপ, ওই স্বামীকে ভালো করার জন্য কেউ চেষ্টা করে না। অনেক সময় দেখে স্ত্রী খারাপ, ওই স্ত্রীকে ভালো করার জন্য চেষ্টা করে না, বরঞ্চ মানুষের কাছে বলে বেড়ায় আমার স্বামী খারাপ, আমার স্ত্রী খারাপ। শ্বশুর শাশুড়িকে বলে আমার স্ত্রী খারাপ, স্বামীকে বলে শ্বশুর শাশুড়িকে বলে আমার স্বামী খারাপ। এইভাবে বলতে বলতে থাকে, স্বামীর বদনাম মানুষের কাছে বলে, স্ত্রীর বদনাম মানুষের কাছে বলে, মানুষের কাছে বলে নিজের স্বামীকে মানুষের কাছে হেই প্রতিপন্ন করলো, স্ত্রীকে নিজের স্ত্রীকে মানুষের সামনে হাসির তামাশা বানায় দিল। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু, তোমাদের যে পার্সোনাল বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মানুষের কাছে প্রশ্ন করবা না। কারণ অনেক সময় অনেকের কাছে পার্সোনাল অনেক বিষয় থেকে যায়, যেইগুলোর কারণে সে যদি জিজ্ঞাসা করে লজ্জিত হয়ে যায়। এজন্য ওই বান্দি স্পষ্ট জানায়া দিছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার কোনো পার্সোনাল বিষয় প্রশ্ন করতে পারো না, পার্সোনাল কোনো বিষয় প্রশ্ন করতে পারো না। তার মানে উনি বুঝাইয়া দিলেন ওনার স্বামী আছে, এই কথা স্পষ্ট বুঝাইয়া দিলেন। এরপরে নিয়ে গেলেন, যাইতে যাইতে ওই কাফেলার কাছে পৌঁছায় গেলেন। কাফেলার কাছে পৌঁছানোর পরে ইব্রাহিম, মুসা, ইয়াহইয়া যখন নাম ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 3টা সন্তান চলে আসছে। আসার পরে তারা বলতেছে, আমার মাকে আমরা হারায় ফেলেছি, খুঁজতে পাচ্ছিলাম না, আপনি যেহেতু আমার মাকে আমাদের কাছে পৌঁছায়া দিছেন, সুতরাং আপনাকে কি করলাম, অনেক ধন্যবাদ জানালাম, আপনি একটা সুন্দর কাজ করেছেন, শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান দান করুন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর একটা প্রশ্ন থেকে যায়। এই পর্যন্ত যতটা কথা বলছি, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে কি করছেন, উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, রাখো তোমার ধন্যবাদ, রাখো তোমার শুকরিয়া, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমার আম্মুর সাথে তোমার আম্মুকে যতটা প্রশ্ন করেছি, প্রত্যেকটা প্রশ্ন কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছে, এর কারণটা কি বলো। তখন সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে, আমার আম্মা 40টা বছর এইভাবে কোরআন, আমি আপনি
ইনশাআল্লাহ টাইম দিয়েছে। আমার আপনার জীবনে 40 বছর তো দূরের কথা, 40 মিনিট তো দূরের কথা, 40টা সেকেন্ড আমাদের কোরআন তেলাওয়াত নাই। আছে? বলেন আছে? আজকে কোরআনের জায়গায় পড়ে আছে, কোরআন চলে গেছে মাদ্রাসা মসজিদে, আমাদের কোরআন তেলাওয়াত নাই। আগের কালের জমানায় প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোরআনের আওয়াজ বের হইতো, এখন প্রত্যেকটা ঘর থেকে ঘুমের আওয়াজ বের হয়, নাক ডাকার আওয়াজ বের হয়। আগের মা বোনেরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করে তাদের অন্য কাজগুলো করতো। আর এখনের মা বোনেরা ঘুমের থেকেই উঠে 9টা 10টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত ঘুম থেকে ঘুমায় তারপরে উঠে। সব কিছু সহজ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের কাছ থেকে সব কিছু বিদায় নিয়ে গেছে, সব কিছু বিদায় নিয়ে গেছে। চিন্তা করেন 40টা বছর কোরআনের আয়াত দিয়ে তেলাওয়াত করছে, 40টা বছর কোরআন ছাড়া সে কথাই বলে না। প্রত্যেকটা প্রয়োজন একটা মানুষের জীবনে কত প্রয়োজন থাকে, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কত প্রয়োজন থাকে। তাহলে ওই মহিলাটা প্রতিটা প্রয়োজন কিভাবে মিটাইছে বা চিন্তা করেন, ভাবার বিষয় কেন, ভাবার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। আর আমরা সাহায্য চাই কার কাছে? কার কাছে চাই? এলাকার মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে। আমার ঘরে চাউল নাই, তাড়াতাড়ি যাই বলো চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, দ্রুত আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন, একটা কার্ডের ব্যবস্থা করে দেন। এলাকার মাতব্বরের কাছে যায়, যাই বলে আমার একটা কিসের ব্যবস্থা করে দেন? কার্ডের ব্যবস্থা করে দেন। না খেয়ে মরে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর আজকে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, নামাজ তো নাই, আর ধৈর্যের কথা তো পাওয়াই যায় না। এখন সবাই হলো সেন্টিমেন্ট নিয়ে চলে, কিছু বলার আগে রেগে মেগে ফায়ার হয়ে যায়। সংসার, সমাজ, ঘর সব জায়গায় অশান্তি চলে, কেউ ধৈর্য ধরতে পারে না, কেউ ধৈর্য ধরতে পারতেছে না। সব জায়গায় ধৈর্য না ধরার কারণে কিছুতে কিছু হলে লাঠি নিয়ে বের হয়ে যায়, কিছুতে কিছু হলে ঘর থেকে রান্দাও নিয়ে বের হয়ে যায়, একটু ধৈর্য ধরে না। ধৈর্য ধরার মতো কেউ নাই। মুরব্বীদের কথা কেউ শোনে না, যুবকরা মুরব্বীদের কথা শোনে না, ছোটরা বড়দেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। কোনো কিছু না করার কারণে আজকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এজন্য আসুন আমরা আমাদের কাজগুলো আমরা যত কিছু দরকার, আমার সংসারে অশান্তি, আমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাই। আমার ঘরে চাউল নাই, নামাজে দাঁড়ায় যায়। আমার অভাব চলতেছে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসছে, আজানের আওয়াজ আসছে, আমি সব কাজ ফেলেতে মসজিদে চলে যাই, যাই মালিকরে ডাকতে বলে, আল্লাহ আমার এই অভাব, আমার সেই অভাব, আমার সন্তান কথা শুনতেছে না, এগুলো সব ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, যাই নামাজে দাঁড়ায় যায়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের অবস্থা কেমন ছিল? অবস্থা এমন ছিল, তাদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, যাই বলতেছে, মালিক আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি জুতার ব্যবস্থা করে দেন, আমার ফিতার ব্যবস্থা করে দেন। এজন্য আমার আপনার যখন কোনো অভাব চলে আসবে, কোনো বিপদে পড়ে যাব, কোনো কিছুই কোনো একটা সমস্যায় পড়ে যাব, আমরা যখন কি করব? আমরা যখন নামাজে দাঁড়ায় যাব ধৈর্যের মাধ্যমে। আল্লাহ দেখেন এখানে কত সুন্দর একটা কথা বলছেন, ধৈর্যের মাধ্যমে চাইতে বলছেন, ধৈর্যের মাধ্যমে। আপনি এখন চেয়েছেন, আল্লাহ আমার সংসারে অভাব চলতেছে, আপনি আমার অভাবটা মিটায় দেন। হয়তো আপনি মনে করতেছেন চাওয়ার সাথেই দিয়ে দেবে, আর চাওয়ার সাথেই যদি দিয়ে দিতেন তাহলে তো আল্লাহ রসুলের থেকে বেশি আল্লাহ তাআলার কাছে আপন তো আপনি হইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ তাআলা দেরি করছেন না? দেরি করছেন। এই জন্য বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা সব দেন না, সব যদি দিয়ে দেয়। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার কাছে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চাইছে, এগুলো দেয় নাই, হাসরের ময়দানে খাতা খুলে দেখবে অমুকটা চাইছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছে, যা কিছু চেয়েছে সব আল্লাহ তাআলা হাসরের ময়দানে রেখে দিয়েছে, হাসরের ময়দানের জন্য, জান্নাতের জন্য। তখন আপনি বলবেন, আল্লাহ আপনি ওইগুলো দুনিয়াতে না দিলেও পারতেন আমাকে, আপনি কেন আমাকে দুনিয়াতে দিয়েছেন? ওইগুলো যদি এখানে দিতেন তাহলে আমার জন্য ভালো হইতো।
এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনদের জন্য রাখছে হলো জেলখানা। আপনি চাইবেন আল্লাহ তাআলা সব দেবেন আপনাকে, কারণ যদি সব আপনাকে দিয়ে দেয় তা আপনি তো আল্লাহ তাআলাকে ভুলে যাবেন। আপনার টাকা পয়সা আছে, আপনার সন্তান আছে, আপনি অনেক ধনী হয়েছেন, সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কিন্তু ইবাদত বন্দেগী করবেন না। দেশের দেখেন যারা বড় লোক, যাদের যত বেশি টাকা, এরা সমাজে তত বেশি ফিতনার কাজ করে। আপনাদের এলাকায় দেখবেন যত মারামারি হয়, ডাল সরকির আদান প্রদান করে সব বড় লোকরাই করে। যারা ভ্যান চালক তারা কিন্তু দেয় না, তাদেরকে মাঠে নামায় দেয়, যাও ডাল সরকি নিয়ে মারামারি শুরু করে দাও। এজন্য পৃথিবীতে যে যত বেশি ধনী সে তত বেশি গুনাহের কাজ করে, সে তত বেশি উলট পালট কাজ করে। এজন্য সম্পদ দরকার নেই, দুনিয়াতে শান্তি মতো থাকাটাই হলো, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হলো আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। এজন্য আল্লাহ তাআলা আপনার কাছে বলছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে, আমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধরো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেবো। এজন্য নামাজ যখন পড়তে হবে, নামাজটা নামাজের মতোই পড়তে হবে। আজকে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ে আবার টিভির সামনে যায় দাঁড়াচ্ছেন। আপনি মসজিদে নামাজ পড়তেছেন, আবার আপনি সুদ খাচ্ছেন। আপনি মসজিদে নামাজ পড়তেছেন, আবার আপনি অন্যায় করতেছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে ফেরত রাখে, আপনাকে দূরে সরায় দেয়। অথচ আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালি করে ফেলছেন, কপাল কালো হয়ে গেছে, কিন্তু আবার এসে আপনি সেই টিভির সামনে বলছেন। মহিলারা নামাজ পড়ার সময় টিভিটাকে ভালো করে ঢেকে রাখে, আবার নামাজ পড়ে টিভিটা সেরে আবার চালু করে দেয়। তাহলে এই নামাজের কি হলো? এখানে আসতে বলবো? নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ টিভিটা ঝেড়ে দেয়, আবার সে কি করতেছে? নামাজ পড়তেছে। তো এই নামাজগুলো তো একমাত্র এই সমস্ত মাদ্রাসায় শেখায়, অন্য কোনো জায়গায় তো শেখায় না। আপনি আপনার সন্তানদের ভালো কোনো কিছু শিখাইতে হলে স্কুলে দিলে পাবেন না, আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিতে হবে।